যারা ছাত্রলীগের নাম মুছে দিতে চাচ্ছে, ছাত্রলীগ যারা যারা করতো আগে করতো, এখন তো ছাত্রলীগ নাই, নিষিদ্ধ হয়ে গেছে, তাদেরকে ধরে ধরে ডেভিল হান্টের আন্ডারে আনা হচ্ছে। তারপরেও কিন্তু ছাত্রলীগ বেঁচে আছে। ছাত্রলীগ মানুষের অন্তরে আছে। ছাত্রলীগ মানুষের মনে হচ্ছে যে রক্তে মিশে গেছে। ছাত্রলীগের নেতারা এখনো দেশে আছে, এমনকি অনেকে ভালো অবস্থানে আছে। আর সর্বশেষ যে ঘটনা ঘটলো সেটা তো আরো মারাত্মক। নাটোরের সিংড়াতে সেখানে এক ছাত্রলীগ নেতা, তিনি উপ সহকারী সম্পাদক ছিলেন ছাত্রলীগের কমিটিতে, উপজেলা কমিটিতে। তিনি এখন সেই উপজেলার ছাত্র দলের সভাপতি হয়েছেন। বুঝতে পারছেন ঘটনাটা কি হলো? ছাত্রলীগের নেতা ছিলেন, এখন তিনি 6 মাসের মাথায় ছাত্র দলের সভাপতি। তিনি কিন্তু ছাত্র দলে যোগ দিয়েছেন, ছাত্র দলে একজন কর্মী হয়েছেন, ব্যাপারটা সেরকম না। ডাইরেক্ট তিনি সভাপতি পদে, সর্বসভা জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটাই জানানো হয়। তারপরে কিন্তু রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে নাটোরে, এমনকি সারা বাংলাদেশেও এটা প্রচারিত হয়েছে। ইউটিউবে, ফেসবুকে কিংবা পত্র পত্রিকায় কিন্তু এটা এখন প্রকাশিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা। শাকিল নামের ছেলেটা, তিনি এখন ছাত্র দলের সভাপতি। তিনি এখন এই দাবি করতেছেন যে কোনো এক সময় গ্রামে এক ভাই বা বন্ধু বান্ধব তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, তারা ছাত্রলীগ করতো। সেই সুবাদে একটা মিটিংয়ে বা একটা অনুষ্ঠানে তাকে দাওয়াত দেয়, সে সেখানে যাওয়ার পরে সেখানে অনেকেই ছবি তোলেন, তারও কিছু ছবি সেখানে তোলা ছিল। আর সেইগুলো নাকি এখন ভাইরাল করে তাকে ছাত্রলীগের নেতা দাবি করা হচ্ছে। তিনি বলেন যে বিষয়টা খুবই মারাত্মক এবং আমার জন্য খুবই হতাহতের বিষয়, আমার জন্য খুবই দুঃখের বিষয় যে আমি ছাত্রলীগ ছিলাম না, আমি আগে থেকে বিএনপির রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত আছি এবং এখন আমি পদ পেয়েছি বলেই কিন্তু এইরকম অপপ্রচার চালানো হচ্ছে। আমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছে যারা এই পদের আশায় বসেছিল। তা শুধু এই বিষয়টা না, সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় এরকম দেখা যাচ্ছে। কোনো বিএনপির বড় পদে আওয়ামী লীগের কোনো বড় নেতা ঢুকে যাচ্ছে, কোনো বিএনপির মেয়ের বিয়ের অনুষ্ঠানে সেখানে আওয়ামী লীগের নেতাকে দেখা যাচ্ছে, জামাতের বড় বড় অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের দেখা যাচ্ছে। এটা আসলে দেখা যাবে, কারণ কি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারাও কিন্তু আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। ছাত্র শিবির তারাও কিন্তু ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যেভাবে হোক ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল, এমনকি অনেক বড় বড় পদেও ছিল, অনেক বড় বড় জনসভায় অনেক বড় বড় নেতাদের সঙ্গে, মন্ত্রী এমপিদের সঙ্গে সামনে তারা বক্তব্য দিয়েছেন। তখন কিন্তু তারা ভেবেছিল, এইসব মন্ত্রী এমপিরা ভেবেছিল এ মনে হয় ছাত্রলীগের একান্ত ভালো কর্মী। কিন্তু এখন কি দেখা গেল, 5 আগস্টের পরে তারা যার যার অবস্থানে ফিরে গিয়েছে। কেউ সমন্বয়ক, কেউ ছাত্রদল, কেউ ছাত্র শিবির, কেউ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। এরকম ঢোকে মানুষ, কিভাবে ঢোকে? হয়তো অনেক সময় টাকার জোরে ঢোকে, অনেক সময় তার একটা ফেস ভ্যালু থাকে, এই কারণে হয়তো অন্য দলের নেতারা তাকে ডেকে নিয়ে নেয় যে তাকে ডাকলে তার পিছনে আরো কিছু লোক পাওয়া যাবে। এরকম বিভিন্ন কারণে কিন্তু তাকে ঢুকে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ওই এলাকায় সেই মাত্র একমাত্র ব্যক্তি, যে তাকে দিলেই এলাকাটা আমাদের হয়ে যাবে। এরকম কারণেই কিন্তু সমন্বয়কদের ভিতর বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দলে বলেন, অন্যান্য রাজনৈতিক দলে বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিন্তু এখনো মিশে যাচ্ছে বা মিশে আছে। যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল, এখন যারা আছে সমন্বয়করা, তারা ক্ষমতায়, তাদের সময় হচ্ছে। আর এটা আরেকটা প্ল্যান হতে পারে, শেখ হাসিনার প্ল্যান হতে পারে, যে তারা আমাদের ভিতর ঢুকে, আমাদের দলে ঢুকে তারা আমাদের যে ক্ষতি করেছে, তা তোমরাও যেভাবেই হোক, যে পরিবেশে হোক, পরিস্থিতি হোক, তোমরা তাদের ভিতর ঢোকো, তাদের যে প্ল্যানগুলো আছে আমাদের কাছে মানে প্রচার করো বা পাঠাও। এরকম কিন্তু হয়ে থাকে যে সেই দলের বড় পদে বসে থাকেও কিন্তু সে আগে যে দল করতো, আওয়ামী লীগ করুক বা অন্য বিএনপি করুক, সেই দলের নেতাদের কাছে কিন্তু কিছু কিছু তথ্য পাচার করে। এরকম অনেকবারই হয়েছে। আওয়ামী লীগের পতন কিন্তু এই কারণেই হয়েছে, কারণ আওয়ামী লীগের বড় বড় নেতারা ত্যাগী কর্মীদের, ত্যাগী নেতাদের জায়গা না দিয়ে, যারা হাইব্রিড ছিল, যারা এরকম উড়ে এসে জুড়ে বসেছিল, তাদেরকে জায়গা দেওয়ার কারণেই কিন্তু আওয়ামী লীগের এরকম পতন অনিবার্য হয়েছে। তা আমি অন্যান্য দলের রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলবো যে আপনারা
আপনাদের যারা নেতাকর্মী আছে, যারা অনেকদিন ধরে রাজপথে আছে, মার খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে পদ দেন। তাদেরকে পদ দিলে তারা কখনো এটার অবহেলা করবে না, এটার অবমাননা করবে না। কিন্তু যারা হাইব্রিড আছে তাদেরকে পদ দিলে আওয়ামী লীগের মতন কিন্তু আপনাদেরও পরিণত হবে, এক সময় না এক সময় হবেই। এই কারণে ত্যাগী নেতাদের, যারা রাজপথে মার খায়, তাদেরকে পদ দেন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে জায়গা দিন, তাদেরকে কাছে টানুন। তাহলে আপনাদের রাজনৈতিক সফল হবে, আপনাদের দল অনেক ভালো পর্যায়ে যাবে, জনসাধারণের কাছে অনেক ভালো মান নিয়ে মানে আরো বড় পর্যায়ে যাবে এবং ক্ষমতায় যাবে। তো দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।